নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সোলার ওয়াটার হিটিং সিস্টেমের কাজের নীতিটি অন্বেষণ করব। সিস্টেমের মধ্যে জলের তাপমাত্রা বিশ্লেষণ করব, গরম ও ঠান্ডা জল ডিস্ট্রিবিউটিং পাইপলাইন বিন্যাসের পরিকল্পনা করার জন্য একটি অঙ্কন ব্যাখ্যা করব, গরম ও ঠান্ডার জন্য পাইপলাইন ইনস্টল করব, জল বিতরণ এবং সোলার জল গরম করার সিস্টেমটি বুঝব। এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন সোলার ওয়াটার হিটারের অংশ চিহ্নিত করতে, গরম এবং ঠান্ডা পাইপলাইন শনাক্ত করতে, থার্মোমিটার প্রস্তুত করতে, গরম জল এবং ঠান্ডা জলের তাপমাত্রা পরীক্ষা করতে, উপকরণের তালিকা প্রস্তুত করতে, বাথটাব এবং ওয়াশ বেসিনে গরম জলের সংযোগ প্রদান করতে, ওয়াটার হিটার ঠিক করতে, কাজের জায়গা পরিমাপ করতে এবং চিহ্নিত করতে, দেয়ালে ওয়াটার হিটার ঠিক করতে, ইনলেট আউটলেট পাইপ এবং জিনিসপত্র সংযোগ করতে, সংগ্রাহক মাউন্ট করতে, সোলার স্টোরেজ এবং হিট এক্সচেঞ্জার ইনস্টল করতে, প্রেসার পাম্প এবং পাইপলাইন রাখতে, কন্ট্রোল ড্রাইভের সাথে জলের লাইন ইনস্টল করতে। প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপাদানগুলি হল প্লাম্বার টুল কিট, টেস্টার, একটি পরিমাপক টেপ, একটি স্প্যানার সেট 12, একটি সোলার ওয়াটার হিটার, একটি মোবিল তেল, একটি ইনসুলেটর, পাইপ এবং ফিটিংস, সিমেন্ট মর্টার, থার্মোমিটার, গ্লাভস প্রয়োজন মতো, গগলস প্রয়োজন মতো, জিআই ডেটাশিট প্রয়োজন মতো, পাইপ রেঞ্জ 250 mm, পাইপ রেঞ্জ 300 mm, হাতুড়ি, চিজেল, জল পাম্প প্লায়ার, স্ক্রুড্রাইভার, হাতুড়ি ড্রিলিং মেশিন, পিভিসি কানেকশন 1/2 ভারী ডিউটি, জিআই ফিটিংস, জিআই পাইপ, থ্রেড সিল, স্পেশাল ক্ল্যাম্প, পাইপ ডাই, হ্যান্ড হ্যাকসো, ট্রোয়েল, তেলের ক্যান, পাইপ ভাইস, ওয়াটার হিটার সম্পূর্ণ সেট, নাট ও বোল্ট, অ্যাঙ্গেল কক, নিরাপত্তা ভাল্ব। আসুন একটি সোলার ওয়াটার হিটিং সিস্টেমের কাজ দেখে নিই। সোলার ওয়াটার হিটার সিস্টেমের অংশগুলি শনাক্ত করুন। জলের পাইপলাইনের সংযোগ পরীক্ষা করুন। সোলার ওয়াটার হিটারের মাউন্টিং পরীক্ষা করুন। লেআউট অনুযায়ী প্রদত্ত বৈদ্যুতিক সংযোগ পরিদর্শন করুন। সুইচ অন করুন এবং হিটিংয়ের কার্যকারিতা পরীক্ষা করুন। হিমায়িত সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করুন। ওভারহিট সুরক্ষা সিস্টেমের ফাংশন পরিদর্শন করুন। সোলার ওয়াটার হিটার ইনস্টল করার সময় সুরক্ষা ব্যবস্থা। সঠিক টুল ব্যবহার করুন। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন। বৈদ্যুতিক লাইনের সাথে কারসাজি করবেন না। বৈদ্যুতিক পয়েন্ট এবং বোর্ড পরীক্ষা করুন। গরম জলের সংযোগ শুধুমাত্র বাম দিকে হওয়া উচিত। গরম জলের তাপমাত্রা বিশ্লেষণ করা। গভীরতা পরিমাপের জন্য একটি ভালো অবস্থান খুঁজুন। সোরের কাছাকাছি নমুনা নিলে প্রতিরক্ষামূলক গ্লাভস পরুন। বিভিন্ন স্থানে 5 সেন্টিমিটার গভীরতায় তাপমাত্রা অনুসন্ধানকে নিমজ্জিত করে পৃষ্ঠের জলের তাপমাত্রা পরিমাপ করুন। ওজন এবং আপনার ডিজিটাল থার্মোমিটার কম করুন বা টিইআরসি জলের পাম্প ব্যবহার করুন। 5-এর গভীরতায় জলের নমুনা নিন। 10 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার এবং 200 সেন্টিমিটার এবং আরও অনেক কিছু। টেম্পারেচার প্রোব ব্যবহার করে ফিল্ডে এই জলের নমুনা তাপমাত্রা পরিমাপ করুন। ঠান্ডা জলের তাপমাত্রা বিশ্লেষণ করুন।
তাপমাত্রা অনুসন্ধান বা একটি থার্মোমিটার ব্যবহার করে জলের ওপরের বিভিন্ন স্থানে বায়ুর তাপমাত্রা পরিমাপ করুন। রৌদ্রোজ্জ্বল এবং ছায়াময় উভয় স্থানে পরিমাপ করতে ভুলবেন না। ডেটা শিটে তাপমাত্রা চিহ্নিত করুন। গরম এবং ঠান্ডা জলের তাপমাত্রা বিশ্লেষণ করা। সর্বদা বাম দিকে গরম জল ঠিক করুন। নিশ্চিত করুন ঠান্ডা জলের পাইপলাইন ডান দিকে স্থাপন করা হয়েছে কিনা। শীতকালে 55 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ঠান্ডা তাপমাত্রা সহ্য করার জন্য জলের পাইপলাইন মাটির নিচে অবস্থিত হওয়া উচিত। গরম জলের স্থানান্তর সীমিত করার জন্য ওয়াটার হিটারে একটি হিট ট্র্যাপ রয়েছে তা পরীক্ষা করুন। পিভিসি প্রেসার পাইপের জন্য সর্বাধিক অপারেটিং তাপমাত্রা পরিদর্শন করুন এবং নিশ্চিত করুন যাতে এটি 140 ডিগ্রি ফারেনহাইটের বেশি না হয়। গরম জলের জন্য সর্বদা পিভিসি পাইপ ব্যবহার করুন। ট্যাপ ওয়াটার স্ক্যালস প্রতিরোধ করতে গরম জল 49 ডিগ্রি সেলসিয়াস বা 120 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি গরম হওয়া উচিত নয়। নিশ্চিত করুন যাতে গরম এবং ঠান্ডা জলের পাইপগুলি প্রায় 6 ইঞ্চি দূরত্বে থাকে। নিশ্চিত করুন যাতে ঠান্ডা জলের লাইনটি গরম জলের লাইন থেকে তাপ সংগ্রহ না করে। 3/4 ইঞ্চি বা তার চেয়ে বড় সমস্ত জলের পাইপলাইন অবশ্যই উত্তাপযুক্ত হতে হবে। পরীক্ষা করে দেখুন যাতে গরম এবং ঠান্ডা জলের সিস্টেমে কোনো ব্যাকফ্লো নেই, কারণ এটি চাপ এবং তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। নিশ্চিত করুন যাতে ট্যাঙ্কের নিচে জমে থাকা সেডিমেন্টস অ্যাকিউমুলেটেড গরম করার উপাদানগুলির কার্যকারিতাকে প্রভাবিত না করে। বাথটাব এবং ধোয়ার বেসিনের সাথে গরম জল কিভাবে সংযুক্ত করবেন। ইনলেট এবং আউটলেট পাইপকে ওয়াটার হিটারের সাথে সংযোগ করুন। ইনলেট এবং আউটলেট পাইপকে ওয়াশ বেসিন এবং স্নানের টবের সাথে সংযুক্ত করুন। ওয়াটার হিটার চালু করুন এবং গরম জলের প্রবাহ পরীক্ষা করুন। নিরাপত্তা সতর্কতা। ওয়াটার হিটারের জন্য সঠিক আর্থিং প্রদান করুন। শুধুমাত্র বাম পাশের পাইপে গরম জলের সংযোগ দিতে হবে। ওয়াটার হিটার ইনস্টল করা। ফিক্সিংয়ের জায়গা বেছে নিন। এটি জায়গায় রাখুন। হোল্ডিং পয়েন্ট চিহ্নিত করুন। দেওয়ালে বোল্ট লাগানোর পর ওয়াটার হিটার ঝুলিয়ে দিন। ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করে প্রেসার রিলিফ ভালভ ঠিক করার পরে আউটলেট সংযোগ করুন। হিটারটিকে বৈদ্যুতিক সরবরাহে প্লাগ করুন। লিকেজ হলে পরীক্ষা করুন। বন্ধ লুপ সোলার ওয়াটার হিটিং সিস্টেমের ইনস্টলেশন। একটি বন্ধ লুপ সোলার ওয়াটার হিটিং সিস্টেম ইনস্টল করার প্রাথমিক ধাপগুলি হল: ছাদে সোলার সংগ্রাহক মাউন্ট করুন, সোলার স্টোরেজ ট্যাঙ্ক এবং হিট এক্সচেঞ্জার ইনস্টল করুন, গ্লাইকল লুপের জন্য পাইপিং এবং প্রেসার পাম্প ইনস্টল করুন, জলের পাইপ ইনস্টল করুন, নিয়ন্ত্রণগুলি ইনস্টল করুন, সিস্টেম পূরণ করুন, জলের লাইন এবং গ্লাইকল লাইন ইনসুলেট করুন। এই পাঠে আমরা আলোচনা করলাম কিভাবে সোলার ওয়াটার হিটারের অংশ চিহ্নিত করা হয়, গরম এবং ঠান্ডা পাইপলাইন শনাক্ত করা হয়, থার্মোমিটার প্রস্তুত করা হয়, গরম জল এবং ঠান্ডা জলের তাপমাত্রা পরীক্ষা করা হয়, উপকরণের তালিকা প্রস্তুত করা হয়, বাথটাব এবং ওয়াশ বেসিনে গরম জলের সংযোগ প্রদান করা হয়, ওয়াটার হিটার ঠিক করা হয়, কাজের জায়গা পরিমাপ করা হয় এবং চিহ্নিত করা হয়, দেওয়ালে ওয়াটার হিটার ঠিক করা হয়, ইনলেট আউটলেট পাইপ এবং জিনিসপত্র সংযোগ করা হয়, সংগ্রাহক মাউন্ট করা হয়, সোলার স্টোরেজ এবং হিট এক্সচেঞ্জার ইনস্টল করা হয়, প্রেসার পাম্প এবং পাইপলাইন করা হয়, কন্ট্রোল ড্রাইভের সাথে জলের লাইন ইনস্টল করা হয়। আশা করি আপনি এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।